নবীজি নিজে বলেছেন, আমার সাহাবী উমর যেই রাস্তা দিয়ে একবার হেঁটে যায় ওই রাস্তার মধ্যে শয়তান পর্যন্ত প্রবেশ করে না। আল্লাহ রাসূল একদিন মিষ্টি মিশে কথা বলছেন, বিবিদেরকে নিয়ে বসে আছেন নবীজি। ওমর কেমন ছিল, তার নাম শুনলে মানুষ ভয় পাইতো। সেই উমর কেমন হয়ে গেল তার দৃষ্টান্ত তুলে ধরবো আপনাদের মাঝে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, বিবিরাও বসে আছে, নবীজির কাছে এক একজন এক এক রকম কথা বলছে। আল্লাহ রাসূল হাসি তামাশা করছে, কিন্তু বিবিদের থামাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। ঠিক ওই মুহূর্তে আমিরুল মুমিনিন ওমর নবীজির গৃহে গিয়ে সালাম দিলেন বাইরে থেকে। ওমরের কণ্ঠের সালাম শোনার সাথে সাথে আল্লাহর হাবিবের বিবিগুলি সব পানির মতো স্তব্ধ হয়ে গেছে, কোনো জবানে আর কথা নেই। আল্লাহ রাসূল বললেন, ওমর বিবি হইল আমার, আর ভয় পাই তোমার। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী ওমরকে কেমন ভালো মানুষ বানালেন, ওমরের আদর্শ চরিত্র কেমন হয়ে গেল। ওমর একদিন কয়েকজন সাহাবী সঙ্গী নিয়ে সফরে বেরিয়ে পড়েছেন, সফরে রওনা করেছেন দিনের দাওয়াতের জন্য, দিন মানুষের বোঝাবার জন্য সফর শেষ করে ফিরে আসছে। হঠাৎ পথের মধ্যে আসতে আসতে মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ আগের জামানা তো বর্তমান জামানার মতো ছিল না। এখন সব জায়গায় গাড়ি পাওয়া যায়, ঠিক না বেঠিক? কোন মানুষ কিন্তু আর হাঁটে না। কিন্তু 50 বছর আগের মুরব্বীরা বলেন, আপনাদের এই জায়গা থেকে কলকাতায় মানুষ হেঁটে গেছে, কি যায় নাই? কত মানুষ হেঁটে গেছে। গাড়ি ঘোড়া ঠিক মতো ছিল না, চলবে কেমনে, আসলে রাস্তাই তো ছিল না। মাঠ দিয়ে হেঁটে হেঁটে মানুষ চলাচল করেছে এক সময়, কথা বলুন। ওমর সঙ্গী সাথী নিয়ে মরুভূমি দিয়ে রওনা করেছেন। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে কাছে যা খাবার ছিল ফুরিয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, কোনো খাবার নেই। পেছন থেকে সাথীরা বললেন, আমিরুল মুমিনিন ওমর পানির পিপাসায় তো কলিজাটা ছটফট করছে, জান যাবে যাবে ভাব, আপনি কি আমাদের একটু পানির ব্যবস্থা করে দেবেন? কারণ তাদের অন্তরের মধ্যে আছে, উমর যদি কোনো কিছু দাবি করে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মিস করে না। বললো, পানি পাবো কোথায়? বললো, পানির তো খুব পিপাসা লেগে গেছে। হঠাৎ দেখতে পারলেন পাহাড়ের উপরে একজন যুবক ছেলে ছাগল চড়াচ্ছে, তার পিঠেতে কিছু ব্যাগে অনেক পানি রয়েছে। পানি দেখে সবাই বললেন, ওই যে একটা রাখাল, এই রাখালের কাছে পানি আছে, যদি এক গিলাস পানি আপনি চেয়ে দিতেন, আমরা অল্প কিছু খাইলেও আমাদের পানির পিপাসাটা মিটাইতাম। ওমর চিন্তা করলেন যে আমি তো কারো থেকে কিছু চাইনি, আর সে খাওয়াটাও তো আমার অভ্যাস নেই, কিন্তু জীবন মরে যাবে সেই উপলক্ষ মনে করে রাখালের কাছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হবে না তো? হ্যাঁ, আপনারা ওই যে মাঝখানে গ্যাপ করেছেন ওটা পূরণ করেন। ওই সামনে গ্যাপ দেখছি, মাঝখানটা গ্যাপ করেছেন, আগে আসেন আগে আসেন। ওমর রাখালের কাছে গেলেন, যাই ডাক দিয়ে মনে মনে, রাখাল আমার সঙ্গীরা অনেক পানির পিপাসা পেয়ে গেছে, তোর কাছে তো পানি দেখছি রে রাখাল, একটু পানি তুই দিবি নাকি? ওমরের দিকে তাকিয়ে বলে, পথিক তুমি আমার কাছে পানি দাবি করেছো, দাবি করে কোনো লাভ হবে না, কিন্তু রাখাল তো ওমরকে চেনে না। ও বলল, পথিক। ওমরও কোনো কথা বলে না, নিজের পরিচয়ও দেয় না। রাখালকে আবার জিজ্ঞাসা করে, বলে, রাখাল তোর কাছে তো অনেক পানি দেখছি, একটু পানি দে না। রাখাল বলে, সভাপতি বারবার ডিস্টার্ব করবা না, সরে যাও, কারণ তুমি আমার কাছে পানি চেয়ে লাভ হবে না, কারণ এই পানি কাউকে দেওয়া আমার মালিকের অর্ডার নাই। উমরের তেল ঠান্ডা হয়ে গেছে, যখনই বলেছে আমার মালিকের অর্ডার নাই, উমর চিন্তা করলো, কি সর্বনাশ, একটা রাখাল হয়ে তার মালিককে কত ভালোবাসে। তাহলে ওই রাখাল চিনেছে তার মালিক মনিব যার চাকরি করে। আমাদেরও মালিক আছে না নাই? কে বলুন, জোরে বলতে হবে কে? আমাদের মালিক হইল আল্লাহ। আর ওই রাখাল মনে করছে আমার ছাগল চড়ানোর দায়িত্ব দিয়েছে আমার মনিব, তিনি তো এখন আমার মালিক।
সে তো আমার আসল মালিক নয়, কিন্তু সে আমার পরিবেশন করার মালিক, আমার চাকরির মালিক, আমার এই রাখালগিরি করে দেওয়ার মালিক। কিন্তু মালিক আমার পানি দিয়েছে, তুই খাবি আর আমার ছাগলের খাওয়াবি, কারণ এই পানি তো কাউকে দেওয়ার হুকুম আমার মালিক করে নাই। ওমর তাকে ডেকে কাছে নিলেন, কাছে নিয়ে আদর করতে লাগলেন, আর ভালোবাসা দিয়ে বললেন, দে রে এক গিলাস পানি দে। রাখাল হাত দিয়ে ছোট মেরে ফেলে দেয়, বলে সরে দাও, ডিস্টার্ব করো না, তোমার কোনো পানি দিতে পারবো না, কারণ আমার মালিকের অর্ডার নেই। তারপরও উমর ছুটে চলে যায়, আবার এসে রাখালকে জড়িয়ে ধরে ভালোবাসা দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যার হাঁটা চলা যে রাস্তায় চলে, সেই রাস্তায় শয়তান পর্যন্ত প্রবেশ করে না। বড় বড় বীরেরা উমরের নাম শুনলে ভয়তে থরথর করে কাঁপত। উমর যেদিন ইসলাম কবুল করেছিলেন, নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মাথা নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু আজকে উমরের মাথা আপনার হাতে দিয়ে দিলাম। কিন্তু আর গোপনে চুপে চুপে ইসলামের দাওয়াত হবে না, ইয়া রাসূলুল্লাহ, এখন ওপেন ভাবে আপনার দাওয়াত দিতে হবে। এই কথা বলে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইছে আমার ওই মালিক আল্লাহর নামটা আমি একটু স্মরণ করে ডাকতে। ওমর ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছিলেন। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়, উমরের এই ডাক এত কঠিন, এত শক্ত আওয়াজ হয়েছিল, 12 জন অবিশ্বাসীর ছাকিতে অন্ধকার ছিঁড়ে পড়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই উমর রাখালের ধাক্কা খায়, তারপরও কিছু বলে না। মানুষটা ছিল কোথায় আর আসলো কোথায়, আর হলো কি, একটু বিবেক খাটাও রে মুসলমান। উমর ধাক্কা খায়, আবার এসে রাখালকে জড়িয়ে ধরে, বলে রাখাল দে রে একটু পানি দে, আমার সাথে পানির পিপাসায় হয়তো তার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। রাখালের একই কথা, সরে যাও, ডিস্টার্ব করো না, কারণ আমার মালিকের হুকুম ছাড়া এক গিলাস কেন, এক ঢোক পানিও আমি তোমার দিতে পারবো না। মালিকের কথা শুনে উমরের দিল ঠান্ডা হয়ে গেল। মনে মনে চিন্তা করলেন, রাখালটা কত মজবুত, মালিকের প্রতি কত ভালোবাসা, পরীক্ষা না নিয়ে যাব না। উমর ডাক দিয়ে বলেন, ওরে রাখাল, পানি দিবি, তোর পানি বুঝতে পারবে, কিন্তু তোর এই দলে ছাগল আছে, অনেক ছাগলের স্তনে দুধ আছে, একটা দুধওয়ালা ছাগল দে, এক গিলাস দুধ দুই আমার সাথীদেরকে পানির পিপাসা মিটায়। রাখাল রাগ করে বলে, কি বলো প্রতীক, এরকমের বারবার যদি ডিস্টার্ব করো তোমার দাঁত ভেঙে দেবো। আল্লাহু আকবার বলেন। তারপর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে না, হাসি মুখে তার জবাব শুনে আবার বলে, রে দে রে দে, এক গ্লাস দুধ দিয়ে তোর ছাগল ফিরিয়ে দেব। বলে না, কোনো কথা বলো না। আবার মাঝে মধ্যে বলতেছে, তোমার যে আদর্শ, যে চরিত্র, আমার দেখে মনে বড় রাগ হচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি যদি এদেশের খলিফা উমরকে পাইতাম, তোমার বিরুদ্ধে আমি তার কাছে গিয়ে নালিশ করতাম। তারপরে উমর কোনো কথা বলে না। আল্লাহু আকবার বলেন। উমর সব দৃশ্যগুলি দেখছে, যদি আমি উমরকে পাইতাম, তোমার বিরুদ্ধে আমি কোর্টে কেস করতাম। সুবহানাল্লাহ বলেন। ও জানে না যে আমি কার সামনে দাঁড়িয়ে কার কাছে নালিশ করার কথাগুলি বলছি। বলছে, না রে না, নালিশ করবি, কেস করবি, ঠিক আছে, কিন্তু তুই এমনি দিস না, শোন, এইটা টাকা নে, এই টাকার বিনিময়। কারণ উমরের কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, যে এত বড় মন মস্তিষ্কলা মানুষ, এই রকমের বিশ্বের মানুষ যদি ওই মালিকরে চিনতে পারে, তাহলে ওই মানুষগুলি সব জান্নাতীওয়ালা হয়ে যাবে, ওই মানুষগুলি সব নেককারওয়ালা হয়ে যাবে। এই জন্য ওর থেকে কিছু কথাগুলি উমরের মনে হচ্ছে যেন রাখালের কাছে যে ওয়াজ শুনছি, এর চাইতে বড় ওয়াজ মনে হয় আমি আর শুনি না। আবার রাখালকে বলে, ওই রাখাল, তুই টাকায় ছাগল বেচে দে একটা। ও মনে মনে চিন্তা করে, ওর মনে মনে চিন্তা করছে, বলে আমি ভালো পরীক্ষা নেব,
দেখি তো আমার পরীক্ষায়ও পাস করে কিনা। আবার ডাক দে বলে তুই 1000 টাকা নিয়ে নে, একটা ছাগল দে। যখন তোর মালিক আসবে, মালিককে বলবি যে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, তোর এই টাকা তোর হয়ে যাবে। আর ওই টাকা নিয়ে গিয়ে বাড়ি যাই আবার তুই নিজে ছাগল কিনবি, তোর রাখালগিরি করা লাগবে না। তখন বলতেছে ও পথিক, তুমি যদি বারবার এরকমের কথা যদি আমার কাছে শোনাও, তাহলে আমার মনে হচ্ছে এখনই আমি দৌড়িয়ে চলে যাই খলিফার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার এরকমের তুমি আমারে ধোঁকা দিও না, বাধা দিও না। এরকমের যখন বারবার বলতে রইল, ওমর ডাক দিয়ে বলে না, খালে তো তুই রাজি হলি না। বলতেছে তুই কি উমর রে চিনিস? তুই যার কথা বারবার বলছিস সে কেমন মানুষ? বলে তুমি কি শোনোনি যে উমরের হাতের একটা সিটির বিনিময় নীল নদী পানিতে পরিপূর্ণ হয়ে গেছে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তুমি শোনোনি প্রতি বছর নীল নদীর পানি শুকিয়ে যেত, যেই নদীর মধ্যে কুমারী নারী নিয়ে গিয়ে ওইখানে নিক্ষেপ করতো, আর শিরকি কাজ করে তারা পানি প্রার্থনা করতো, পানি আসতো আবার শুকিয়ে যেত। তুমি কি শোনোনি উমরের হাতের একটা সিটি ওই নদীর মধ্যে ফেলার কারণে ওই নদী পানি পরিপূর্ণ হয়ে গেছে, ওই নদীর পানি পর্যন্ত আর শুকায় না। আল্লাহু আকবার বলেন। আবার বলতেছে ওরে পতি, তুমি কার কথা বলছো? উমর বলতেছে আমার মনে হচ্ছে ওই উমর যদি খলিফা না হয়ে ওরে রাখাল তোর যদি খলিফার দায়িত্ব দিত, আমি প্রতীক বড় খুশি হয়ে যাইতাম। আবার বলতেছে তুমি কি শোনালে আমার? তুমি কি তার ব্যাপারে জানো যে উমর হুজরার মধ্য থেকে বেদ হাতে করে বেরিয়ে আসলেন, এই মদিনায় ভূমিকম্প হয়েছে? আল্লাহু আকবার বলেন। রাসূল বিদায় নেওয়ার পর যখন মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেছে, মদিনার মানুষগুলি সব পাগল পারা হয়ে গেছে। কিরে এত জোরে ভূমিকম্প, মানুষগুলি সব পেরেশান হয়ে যাচ্ছে। না জানি মনে হয় দুনিয়া গায়েব হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, গাছপালা তরুলতা ভেঙে সয়লাব হয়ে যাবে, পাহাড়গুলি তুলোর মতো উড়তে থাকবে। মানুষ মনে করছে আল্লাহ এই কম্পন দেখে ভয় পাচ্ছে, না জানি কিয়ামত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ও প্রতীক তুমি কি জানো? যখনই মানুষ উমরের কাছে গেল, উমর ভূমিকম্প ঠেকাইতে পারবা না, কারণ ভূমিকম্প হচ্ছে, সবাই ভয় পাচ্ছে। আমিরুল মুমিনিন উমর হুজরাত থেকে একটা বেত হাতে করে বেরিয়ে আসলেন। উমরের কণ্ঠে সেদিন ডাক দিয়েছিলেন, ওরে জমিন তুই কি জানিস তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? তোর মধ্যে কে ঘুমিয়ে আছে? যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন বানাইতো না, সেই আমার হাবিব বিশ্ব নবী তোর মধ্যে ঘুমিয়ে আছে। থেমে যা, খবরদার নড়াচড়া করবি না। উমর রাগ করে ভেতের বাড়ি জমিনে লাগিয়ে দিলেন, খবরদার যেন নড়াচড়া করে আমার হাবিবের কষ্ট দিবি না। রাখাল ওয়াজ শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? অপতি তুমি জানো না যে উমরের বেতের আঘাতে এই আরব ভূমিতে ভূমিকম্প থেমে গেছে? ইতিহাস সাক্ষী দেয় ওই যে থেমে গেল, আজ পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প আসে নাই। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা পাগল
কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকিত না মনে কোনো বেদনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে।